হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু এখন রমজান মাস, সবাই কিন্তু ইফতারিতে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করে। আর অনেক সময় কি হয়, কোনো একটা জিনিস তৈরি করতে অনেক ইনগ্রিডিয়েন্টের দরকার পড়ে, সেই জিনিসগুলো আসলে অ্যাভেলেবেল থাকে না। এজন্য আমি আপনাদেরকে আলু দিয়ে একদম সিম্পল এবং ক্রাঞ্চি একটা ডিশ তৈরি করে দেখাবো, যেটা আপনারা খুবই ইজিলি বানাতে পারবেন। আমি ফার্স্টে কিন্তু আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু বয়েল করা আলু না, যদি বয়েল করা আলু হতো তাহলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট হতো না। আমি এখন আলুটাকে কিন্তু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, এখন পানিটা পুরোপুরি ছেঁকে নিচ্ছি। আলু থেকে কিন্তু পানিটা ভালোভাবে চিপে নিতে হবে, যদি অল্প একটু পানিও থাকে তাও কিন্তু চিপচিপা হয়ে যাবে জিনিসটা। আমি এখানে একটা বাউলে প্রথমে একটু ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো কিছুটা লবণ। আমি এখানে 1 চামচ লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের মতো লবণটা দিয়ে নেবেন। এর সাথে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর 1 চামচ মতো শুকনো ঝালের গুঁড়ো দেবেন। এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে কিন্তু আলুগুলোকে দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে এর সাথে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো যে পেঁয়াজ আর ধনেপাতা, কিছুটা পরিমাণ কাঁচা ঝালও অ্যাড করতে পারেন। এটা অনেকটা পেঁয়াজের মতো হবে। আমি এখানে আদাটা জায়গাতে ঝুরঝুরা করার জন্য ধুয়ে দিয়েছিলাম, তাতে এটা ঝুরঝুরা হয়ে থাকে, বাট এটা ঝুরঝুরা হয়েছিল না, কারণ যেহেতু আলুতে অনেক বেশি পানি বের হয়, সেক্ষেত্রে এটা এরকম ঝুরঝুরা হয়েছিল না। আমি আসলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজিনি, কিছুক্ষণ ধুয়ে দিয়েছিলাম, যার কারণে এরকম হয়ে গেছে। যদি আপনারা সঙ্গে সঙ্গে ভাজেন তাহলে আরও বেশি ঝুরঝুরা হবে জিনিসটা। এটাকে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকবে। পকোড়াগুলো যতক্ষণ না ব্রাউন কালারের হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, আর একটু লো হিটে ভাজতে হবে, বেশি হিট দিলে আবার পুড়ে যেতে পারে। আমাদের আলুর পকোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি আপনারা চান তাহলে আপনারা এটা টমেটো সসের সাথেও খেতে পারেন, আবার মিয়োনিজের সাথেও খেতে পারেন।